ওই মা বাবারে যারা ভুলিয়ে গেছো, ওরে কত সন্তানেরা মা হারায় কাঁদে, বাবা হারায় কাঁদে। করোনায় হারাইলো, আগুনে পুড়িয়া কত মা চলে গেল, বাবা চলে গেল। সন্তানেরা আর আব্বু বলে ডাকতে পারে না, আম্মু বলে ডাক দিতে পারে না। এই বন্যায় কত মা চলে গেল, কত বাবা চলে গেল। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, যাদের মা এখনো বেঁচে আছে, বাবা আছে, গিয়া দোয়া নিও। ঘরে গিয়া মাকে বলিও, মা আমি মনের রাগে কত খারাপ কথা তোমার সাথে বলেছি, তুমি হয়তো মাঝে মাঝে কষ্ট পাইয়া কান্না করেছো। আজকে আমি ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা তুমি আমাকে একটু দোয়া করিয়া দাও, আমি লেখাপড়া করে আদর্শ মানুষ হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকার বাইরে চলবো না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, তোমার কপাল খুলিয়া যাবে। আর যার মা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, বাবার জন্য দোয়া করিও। ওই মা বাবা তোমার আমার জন্য জীবনটা শেষ করে দিয়েছেন। আজকে তোমার ঘরের ভিতরে ফ্রিজ ভরা মাছ, কত ফল, অথচ মা বাবা এমন এক সময় গেছে মাছ খাইতে চাইছে, কেনার মতো টাকা পায় নাই। ফল খাইতে চাইছে, কেনার মতো টাকা ছিল না। আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, মাছের অভাব নাই। কি লাভ হবে? ওই মা বাবা তো সাদা কাপড়ের প্যাকেটে কবরে পড়ে আছে। ওই মা বাবারে তো আর চাইলেও মাছ দিতে পারবা না, ফল দিতে পারবা না। একটু জবান খুলিয়া দোয়া করিও, আর চোখের পানি সারিয়া কাঁদিও। আর আমার আল্লাহকে বলিও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার মাকে মাফ করে দাও, জীবনে যত বেয়াদবি করেছি মাফ করে দাও। ও আল্লাহর বান্দা, জানি না কার অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য। কেউ তওবা নসিব হবে, তারা তওবা করে আর নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না, মা বাবাকে কষ্ট দিবে না। আর একদল নিমক হারাম কপাল পোড়া আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না। এরা তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা শুরু করে দিবে। জানি না কার অন্তরটা নরম, কে তওবার জন্য দিলটা তৈরি করেছেন। যাদের অন্তরে তৈরি হয়ে গেছে তওবার নিয়তে, তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, অন্তর তৈরি করেন তওবার জন্য। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান দিও। আমরা মরিয়াও গেলে যেন সন্তানের আদর্শের কারণে মানুষ আমাদের দোয়া করে। আমরা এমন স্বামী আর স্ত্রী, আমি জীবনভর দোয়া করছি নেককার স্ত্রী চাই, স্ত্রী দোয়া করছে নেককার স্বামীর জন্য। ও আল্লাহ তুমি আমাদের মিলায় দিছো, এখন একটা সন্তান চাই নেককার। দুইজনে কান্না কইরা দোয়া করছে, আল্লাহ এমন একটা সন্তান তাকে দান করছেন, যেই সন্তান আদর্শ নিয়ে বড় হইয়া জালেমদের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসটাকে হস্তগত করে নিল, স্বাধীন করলো। এই একটা ছেলেই যথেষ্ট। গুগলে গিয়ে আজকে নাম দেখা ইতিহাস পর, ওই ভাগ্যবান সন্তানের নাম হলো সৈয়দ সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনছো? সালাহুদ্দিন, দ্বীনের পরিশুদ্ধকারী, ধর্মের পরিশুদ্ধকারী, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেছে সালাউদ্দিন আইয়ুবী। গুগলে নাম দিয়া সার্চ দিয়া ইতিহাস পড়, সব লেখা আছে। বলছি না মোবাইল থেকে ভালো দিকটাও নেওয়া যায়, তুমি খারাপ দিকে যাও কেন? লাভ কি? রাত শেষ, কি দেখছো কি বলছো সব শেষ, চরিত্র কিছুই নাই। সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তান কার পেটে আসছে এবার বুঝো তো। এরকম মায়ের পেটে আনোয়ার শাহ, খাজা মঈনুদ্দিন চিশতি, এরকম আদর্শ সন্তান আসবে সালাউদ্দিন আইয়ুবী। ও আল্লাহর বান্দারা,
800 বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন জমিনটাকে শাসন করেছে। তারেক বিন জিয়াদের মাধ্যমে হাতে নিল স্পেন জমিন। 800 বছর শাসন করেছে মুসলমান। আজকে সে স্পেনের খবর নাও, আজান মাইকে চলে না। ও যুবক বাবারা, মনটাকে বুঝাও, বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও মনেরে প্রশ্ন করিও, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুমও হইতে পারে। অনেকে ঘুমের ঘরেও তো মরে যায়। তুমি যদি মরো আল্লাহর কাছে কি জবাব দিবা? কবরে গিয়া কি বলবা? ও আল্লাহর বান্দারা, আমরা যা বলি আমার মাওলার কোরআন থেকে, নবীর হাদিস থেকে, একটু জবাব দাও যুবক বাবারা। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? সত্যটা বলিও। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা, সব সত্য। জাহান্নামে কে যাবে, জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগার যারা তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। এমন জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাকে দিবেন, যেই জান্নাতে কোনোদিন কেউ যুবক হইয়া ঢুকবে, কোনোদিন বুড়া হবে না। জান্নাতীদের গালে কোনোদিন দাড়ি আসবে না, কোনোদিন বাথরুমের ব্যাগ হবে না। শান্তি আর শান্তি আর শান্তি, নেক আমলওয়ালারা জান্নাত পাবে। ও যুবক বাবারা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তুমি নিজেরা প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। যুবক চাকরি করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে বাদ দেয় না। বলো তুমি কেন নামাজটা পড়তে পারো না? তোমার মতো যুবক সন্তান জমিনে চাষাবাদ করে, আজান হলে গামছা বিছায় রাস্তায় নামাজ পড়ে ছাড়ে না। তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক বাবা, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও মা বাবার খেদমত করে। দাড়িওয়ালা নামাজি অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো কত ছাত্র আছে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, নামাজি নাই। পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব, অথচ বান্দা ভালো করে আরবিও পড়তে পারে না। নামাজের সময় নামাজ পড়ে। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় ঘুরলে এখনো পাওয়া যাবে 5 বেলার নামাজ পড়ে নাই। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আপনাদের দাম কত তা জানেননি? আপনারা তো সাধারণ কোনো নারী না, আপনারা তো সাহাবায়ে কেরামদের স্ত্রীর মতো দামি, এমনকি নবীর মায়ের মতো আপনারা দামি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারা দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা দামি। এরে আম্মা জানেরা, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি, যেই মারিয়াম কিয়ামতের দিন আমার নবীর সাথে বিবাহের ব্যবস্থা হবে। ও আম্মা জানেরা, আপনারা তো হাফেজে কোরআনদের মা, আপনারা তো আলেম ওলামাদের মা, আপনাদের অনেক মূল্য, অনেক দাম আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন। দুনিয়াতে আর কেউ আপনাদের সম্মান দিতে পারে নাই। আপনি কি পারেন না একটা নেক আমলওয়ালা, নেক আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব যেন না হয়। ও মা, আপনার আদর্শ দিয়া সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন। মরিয়া গেল সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, দুনিয়ার মানুষও দোয়া করবে। ওরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ
এত কষ্ট করিয়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, আপনি কেন পারবেন না? ব্যবসা করে মিথ্যা বলে না, হারাম খায় না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে অন্তর নরম করে বলেন আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য। আপনার আমার নবীজি যার গুনাহ নাই, ওই নবীও হাসরের ময়দানের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে কিয়ামতের দিন ভয়ঙ্কর হালাত হবে, আমার উম্মতের উপায় কি হবে, এই ভয়ে কান্না করি। কারণটা কি? কিয়ামতের ময়দানে ঈসা নবী নিজের ভয়ে কান্না করবেন, মূসা নবী নিজের জন্য কান্না করবেন। এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন। উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। ঈসা নবী বলে আমি পারবো না, মূসা নবী বলবেন আমি পারবো না, ইব্রাহিম নবী বলবেন আমার দ্বারা সম্ভব না। নবী যে বলেন আয়েশা, সর্বশেষ উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করবে। চতুর্দিকে সূর্যের গরম সহ্য করা যায় না, জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ। সবাই সব নবীদের পেছনে ঘুরিয়া আশ্বাস না পাইয়া সবাই আমারে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কোথায় থাকবেন, উম্মতেরা কোথায় আপনাকে পাবে? নবী বলেন আয়েশা, আমি থাকবো আমার আল্লাহর সামনে, কুদরতের সামনে, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো। ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, মূসা নবী নিজের জন্য কান্না করবেন। আমি মুহাম্মদ আখিরি নবী, আমার জন্য আমি একবারও কান্না করব না। আমি সেজদায় পড়ে আমার মাওলাকে বলবো, দয়ার মালিক আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতের ময়দানে যাব না। ও দাড়ি কামানেওয়ালা যুবক বাবারা, ও বেপর্দায় চলনেওয়ালা ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক। আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি চলতাম পারতাম, কেউ বাধা দিত না। কিন্তু এরপরও গরম লাগে, তারপরও টুপি কেন ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের যন্ত্রণা আর আযাব তাও সত্য। হাসরের ময়দানে গুনাহগারের অবস্থাটা বড় কঠিন হবে। আল্লাহ বলবেন রাগান্বিত আওয়াজ দিয়া, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি গুনাহগারের জাহান্নামের শিকল লাগাইয়া ধরো, জাহান্নামের আগুনেকে ফালাইয়া দাও। দুনিয়াতে গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে বাবা? মনটারে বুঝাইয়া তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর তরিকায় চলবো। এখন থেকে তওবা করে নাও। আমার মায়ার নবী উম্মতের মায়ায় পড়ে কাঁদেন। ওই জাহান্নামের আযাবের ভয় যদি থাকে, এখনো সময় আছে, তওবা করো। ও যুবক, মা বাবা থাকলে দোয়া নিও, মা বাবার দোয়া ছাড়া তুমি লেখাপড়ায় পাশ করতে পারবা না, সম্মানের চেয়ারে বসতে পারবা না। আজকে এই চেয়ারে বসছি মা বাবার দোয়া আর চোখের পানির কারণে। তুমি আজকে টাকার মালিক, বাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে। ওই মা বাবারে যারা ভুলিয়ে গেছো, ওরে কত সন্তানেরা মা হারায় কাঁদে, বাবা হারায় কাঁদে। করোনায় হারাইলো, আগুনে পুড়িয়ে কত মা চলে গেল, বাবা চলে গেল। সন্তানেরা আর আব্বু বলে ডাকতে পারে না, আম্মু বলে ডাক দিতে পারে না। এই বন্যায় কত মা চলে গেল, কত বাবা চলে গেল।
ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, যাদের মা এখনো বেঁচে আছে, বাবা আছে, গিয়া দোয়া নিও। ঘরে গিয়া মাকে বলিও, মা আমি মনের রাগে কত খারাপ কথা তোমার সাথে বলেছি, তুমি হয়তো মাঝে মাঝে কষ্ট পাইয়া কান্না করেছো। আজকে আমি ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা তুমি আমাকে একটু দোয়া করিয়া দাও, আমি লেখাপড়া করে আদর্শ মানুষ হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকার বাইরে চলবো না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, তোমার কপাল খুলিয়া যাবে। আর যার মা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, বাবার জন্য দোয়া করিও। ওই মা বাবা তোমার আমার জন্য জীবনটা শেষ করে দিয়েছেন। আজকে তোমার ঘরের ভিতরে ফ্রিজ ভরা মাছ, কত ফল, অথচ মা বাবা এমন এক সময় গেছে মাছ খাইতে চাইছে, কেনার মতো টাকা পায় নাই। ফল খাইতে চাইছে, কেনার মতো টাকা ছিল না। আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, মাছের অভাব নাই। কি লাভ হবে? ওই মা বাবা এত সাদা কাপড়ের প্যাকেটে কবরে পড়ে আছে। ওই মা বাবার এত আর চাইলেও মাছ দিতে পারবা না, ফল দিতে পারবা না। একটু জবান খুলিয়া দোয়া করিও, আর চোখের পানি সারিয়া কাঁদিও। আর আমার আল্লাহকে বলিও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার মাকে মাফ করে দাও, জীবনে যত বেয়াদবি করেছি মাফ করে দাও। ও আল্লাহর বান্দা, জানি না কার অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য। কেউ তওবা নসিব হবে, তারা তওবা করে আর নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না, মা বাবাকে কষ্ট দিবে না। আর একদল নিমক হারাম কপাল পোড়া আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না। এরা তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা শুরু করে দিবে। জানি না কার অন্তরটা নরম, কে তওবার জন্য দিলটা তৈরি করেছেন। যাদের অন্তরে তৈরি হয়ে গেছে তওবার নিয়তে, তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, অন্তর তৈরি করেন তওবার জন্য। আল্লাহকে মনে মনে বলেন, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। ও আল্লাহ, জানি না কারা হাত তুলছে, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজুদিদাম, লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমগোয়াদ চিদাম গমজা হারাম, গোশগোয়াদ চিদাম সমরুল কালাম। কিয়ামতের দিন হাতকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে যেই কাজের জন্য বানানো হয়েছিল ওই কাজ করছেনি? হাত বলবে আল্লাহ করে নেই। সাক্ষী দিয়ে দিবে আল্লাহর আদালতে, হাত কথা বলবে। বলে এটা কেমনে সম্ভব? ও ভাই, হাত কি আসলে কথা বলতে পারে? আমাকে জিজ্ঞেস করেন, আমি যদি জিজ্ঞেস করি আপনার হাত দিয়ে কথা বলাবেন, পারবেন? একটু আগেই কিন্তু জবাব দিয়েছি, আল্লাহর আদালতে হাত কথা বলবে। আপনি প্রশ্ন করবেন এটা কেমনে সম্ভব? জবাব হলো আমার আল্লাহর কুদরতে সম্ভব। গাছ কথা বলতে পারে? আমার আল্লাহ চাইলে। দুধের বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ যদি কুদরতি ক্ষমতা দেয়।
পারে না পারে না? ঈসা নবী মায়ের কোলে, শিশু বাচ্চা, বাবা নাই। এলাকার সব লোক ধরছে, মারিয়াম বাবা সারা ছেলে ভাই লিখই। মারিয়াম চুপ, কথা বলা বন্ধ। কেন? রোজাদার, রোজা রাইখা কথা বললে রোজা ভেঙ্গে যাবে, ঈসা নবীর যুগের আইন। মারিয়াম কথা কয় না। আল্লাহ ওহী পাঠায় দিলেন, তোমার কথা বলতে হবে না, তোমার বাচ্চাকে কথা বলতে বল। এবার মারিয়াম ইশারা দিলেন, আমাকে নয়, বাচ্চাকে জিজ্ঞাসা করো ও কেমনে আসছে। বাচ্চা কথা বলতে পারে? প্রশ্ন করো, তুমি কথা বলবে কিনা সেটা পরের ব্যাপার, প্রশ্ন করো। মায়ের কোলে ঈসা নবী শিশু বাচ্চাকে প্রশ্ন করলো, তুমি কোথার থেকে আসছো? ঈসা নবী জবান খুলে আওয়াজ দিলেন। কি জবাব দিলেন? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে শিশু বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আমার আল্লাহ বলাইলে গাছ কথা বলতে পারে না, আমার আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে। রহমতের নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া, শুকনা গাছ, মরা গাছ, নবী ট্যাক লাগায়া খুতবা পড়েন, জুমার খুতবা। সাহাবায়ে কেরাম কয়, নতুন মিম্বর বানান। এটা আর কত? নবীও মনস্থ করলেন নতুন মিম্বর বানাবো। খেজুর গাছ, মানুষ যেমন কাঁদে, খেজুর গাছ কান্না শুরু করছে, মরা গাছ। নবী জিজ্ঞাসা করে, কাঁদো কেন? নবীর সাথে কথা বলতেছে, কাঁদো কেন? আমি কি দোয়া করব তুমি তাজা হয়ে যাও, খেজুর হোক? না। তো কাঁদো কেন? আপনার বিরহের বেদনায় কাঁদি। কি চাও? ইয়া রাসূলুল্লাহ, চাই আমাকে জানাজা পড়াইয়া মানুষের মতো দাফন করেন, কিয়ামতের দিন আপনার সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ আসে না? কুদরত কার? এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? এই বিশ্বাস যদি থাকে তাহলে কোনোদিন ঈমানদার আউলিয়া কেরামদের কারামতকে অবিশ্বাস করতে পারবে না। কানকে প্রশ্ন করবে, জবাব দাও। চোখকে প্রশ্ন করবে, তোমাকে যেই কাজের জন্য বানাইছি কাজ করলো কিনা জবাব দাও। আল্লাহ হাত কেন বানাইছেন? এই হাতের দ্বারা বান্দা তুমি ভালো ভালো কাজ করবা। তুমি ডান হাত দিয়া ভালো কাজ করো, খানা খাও ডান হাত দিয়া। ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করো, ডান হাতের মাধ্যমে শুরু করো। মা বাবার খেদমতে হাত ব্যবহার করো, আল্লাহর মোহাব্বতে হাত ব্যবহার করো, গুনাহের কাজে নয়, নেক আমলের কাজে। জবান আল্লাহ দিলেন, জবানের দ্বারা কোরআন তেলাওয়াত করো, তসবিহ পড়ো, জিকির করো, দরুদ শরীফ পড়ো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করো, জবানের হক আদায় করো। চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিয়ে তাকাও, সওয়াব। মা বাবার দিয়ে তাকাও, সওয়াব। আল্লাহর মোহাব্বতে চোখ দিয়া কোরআন শরীফের দিয়ে তাকাও, তাতেও সওয়াব। কোরআন শরীফ খুইলা তাকায় দেখবেন, তাতেও কি? আপনি জীবনে পড়তে পারেন না, চেষ্টা করেন, কিন্তু তাকায় দেখবেন, তাতেও কি? সওয়াব। কিন্তু কপাল বড় খারাপ। আমার দেশের মুসলমান ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, একটা দিনও কপাল পরা মুসলমান কোরআনটা ধইরা খুইলা দেখে নাই ভেতরটা কেমন। অথচ আল্লাহর কোরআন ধরো, পড়তে না পারলেও বুকে লাগাও, আঙ্গুল টেনে 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 তুমি যদি বলতে পারো, হে মালিক, তোমার কোরআন এত দামি যে কোরআন বুকে লাগাইলে বরকত, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। আমি পড়তে পারি না, কোরআনের নূর আমার সিনায় দান করো। আমার আল্লাহ কোরআনের বরকতে তোমার ঘরটা আলোকিত করবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, ফেরেশতা দিয়া ওই বাড়িটা পাহারা দিবে। এই কোরআন যার সিনায় থাকবে, কবরে গেল মাটি তার লাশটা নষ্ট করবে না।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দুনিয়াতে গান শুনো, গল্প শুনো, কবিতা শুনো, একবার দুইবার 10 বার পরে আর ভালো লাগে না। এক গান কতবার শুনবো? আমি বয়ান করি, এরপরেও মানুষ কয় এক বয়ান 2 জায়গায় মজা লাগে না। কিন্তু আমার মাওলার কালাম এমন স্বতন্ত্র একটা কিতাব, এটা যতবার শুনি ততই যেন মজা বাড়ে, তৃপ্তি শেষ হয় না। কথা ঠিক না? যত শুনি ততই মজা লাগে। আবু জাহিল্লা কত বড় বেঈমান, আমার নবীর বড় দুশমন। এই যুবকেরা, তোমার দাম কত তুমি জানো? নিজের মূল্য যদি নিজে না দাও কে দিবে? তোমার দাম কত তুমি জানো? মদিনাওয়ালা নবী, বেঈমানরা যে নবীর পাগল, আসমান পাগল, জমিন পাগল, সমস্ত বিধর্মীরা রসুলের পাগল। সেই নবী কি বলছে জানো? বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবক আমি মুহাম্মদের উপকার করেছি। আবু জাহিল্লা বুড়া নবীর দুশ্মনী করে, বুড়ারা নবীর দুশ্মনী করে, জুয়ানেরা নবীর উপকার করে। 7 বছর বয়স থেকে 13-12 বছর পয়গম্বরের চাচাতো ভাই নবীর হাতে হাত লাগায় কয়, রে ভাই আমি এতদিন ভাই ছিলাম হযরত আলী, এখন আমি আপনার সাহাবী হয়ে গেলাম। 7 থেকে 11, কেউ 8 বছর, কেউ 11 বছর বলছেন। আলী আইসা নবীর হাতে হাত দিয়া কালেমাওয়ালা হয়ে গেলেন, শক্তি বেড়ে গেল। জুয়ান, তুমি জুয়ান কি করো? আচ্ছা তুমি যদি নবীর উপকার করতে নাও পারো, অনুরোধ থাকবে ক্ষতি করিও না। কুয়াতেনে কি নাদারি বদমকুন বরওজুদে খুদসতম্বে হদমকুন। পারলে নামাজ পড়ো, নবীর আদর্শে দাড়িটা লম্বা করো, পারলে মাথায় টুপি লাগাও, যদি না পারো কোনো গালি নাই, গালি দেওয়ার অনুমতি নাই। বাবা তুমি টুপি যদি মাথায় না দিতে পারো, আমরা দোয়া করি এক সময় তুমি দিও, কিন্তু এমন ব্যবহার যেন না হয় তোমারে দেখে যেন অন্যের টুপির থেকে আগ্রহ নষ্ট না হয়। তুমি এমন ব্যবহার করবা না যে মানুষ টুপির থেকে আলাদা হবে, দাড়ি থেকে আলাদা হবে, বরং তুমি এমন ব্যবহার দাও, ভাই আমি দাড়ি রাখতে পারি না, দাড়ি রাখা বড় সওয়াবের কাজ, তুমি রাখছো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, দোয়া করিও আমিও যেন রাখতে পারি। আর তুমি যদি উল্টা বয়ান দাও, কিরে বুজুর্গ হয়ে গেলি অল্প বয়সে, বিয়ে করছো কয় না, সর্বনাশের আগে দাড়ি, তোর কপালে বিয়া নাই, তো একটা পেরেশানির মধ্যে পড়বে, দাড়ির কারণে বিয়া নাই। আসলেই কি সত্য দাড়ির কারণে বিয়া হয় না? তা আমরা দাড়িওয়ালারা তো বউ ছাড়া মরণ। বরং আল্লাহর কসম করে বলি, লিখে রাখ, যুবকদের বলি লিখে রাখ, দাড়িওয়ালারা বউ নিয়ে যত শান্তিতে আছে এরকম শান্তিতে খোদার কসম কেউ নেই। এরপর 2-1টা ঝামেলা থাকতে পারে, ওটা ধর্তব্য না। আর সাজ কাল মাদুম। ও আল্লাহর বান্দারা, আমি যেটা বুঝাইতে চাই, তুমি মাদ্রাসায় পড়ো না, তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, বাধা নাই, ইসলাম তোমাকে গালি দেয় না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, বাধা নাই। কিন্তু খবরদার তোমার ওই লাইনে পড়তে গিয়া যেন কোরআনওয়ালার পড়ায় কোনো ক্ষতি না হয়। তুমি কোরআন পড়তে পারো না, মাদ্রাসায় পড়তে পারো না, তুমি বলিও ভাই তুই মাদ্রাসায় পড়ো, তুমি আমার পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী, মাদ্রাসায় পড়ো, কোরআন পড়ো, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, দোয়া করিস আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, তবে কোরআন থেকে যেন আলাদা হয় না যাই। তুমি কোরআন পড়ো, দোয়া করিও আমিও যেন আল্লাহর কোরআন পড়তে পারি। তুমি নামাজ পড়ো, আমার মন চায় পড়ার জন্য আমি পারি না, দোয়া করিও আমিও যেন ঠিক মতো নামাজ পড়তে পারি। এতে খুশি না?
আমি কি বুঝাইতে চাই, তুমি যদি দিনের কাজ করতে নাও পারো চেষ্টা করো, কিন্তু বিরোধিতা করিও না। যুবক, তোমার দাম কত দেখছো? আজকে যুবক সফলতার মানদণ্ডে এই দেশের একটা ইতিহাস তৈরি করে ফেললো যুবক, কথা ঠিক না? যুবক যুবতীদের এক সফল ইতিহাস। তুমি এখানের যুবক না, তোমার মধ্যে এমন পাওয়ার আছে যে পাওয়ার দিয়া পুরা দুনিয়া তুমি একা কন্ট্রোল করবা, সে পাওয়ার তোমার মধ্যে আছে। কমতেছে কিছু, কারোটা কমতেছে শুধু এই মোবাইলের গুনাহের কারণে পাওয়ার কমতেছে। পাওয়ার বুঝো, গোটা দুনিয়া তুমি পরিচালনা করার মেধা তোমাকে আল্লাহ দিয়েছেন। তুমি আল্লাহর বান্দা, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত, সে মেধা তোমার মধ্যে আছে, কিন্তু নষ্ট হবে গুনার কারণে। গুনার কারণে মেধা নষ্ট হয়। কোন মানুষ ভালো কাজ করতে গিয়া পাগল হয় না, গুনাহ করতে গিয়া এই যে ফ্রি ফায়ার গেমস খেলা পাগল হয়ে গেছে। কি মিশা? তুমি ওই পথের যাত্রী, তুমি পাগল হইবা কবে? তারিখটা দাও। ও যুবক আল্লাহর গোলাম, তোমার ভেতরে এত মেধা আমার আল্লাহ দান করেছেন। এই মেধা কাজে লাগাইয়া তুমি অন্তরে লালন করো, গোটা দুনিয়া তুমি নিয়ন্ত্রণ করবা। তুমি ডাক্তার হইল শুধু গাজীপুর সিটির তুমি ডাক্তার না, তোমার অন্তর এত বড় করে থাকো যে গোটা দুনিয়াতে আমি ডাক্তার হিসাবে পরিচয় লাভ করব। মানুষ আমাকে ফ্রি ভিসা দিয়া বিদেশের ঘরে নিবে আমি ডাক্তার হিসাবে। আমার দেশের ডাক্তার বিদেশ যায় না, নেয় না। তা তুমি এই সিফাগল্লির ডাক্তার হইয়া এইভাবে চিন্তা করো কেন? তোমার দিলটাকে বড় বানাও। তোমার অভাব কিসের? অভাব একটা, তোমার চরিত্র ভালো না। আর এই অভাব যদি থাকে, তুমি যত টাকাওয়ালা হও, তুমি সম্মানের চেয়ারে জীবনে বসতে পারবা না। ডাক্তার MBBS, মুসলমানের বাচ্চা, নামটা খুব সুন্দর, এরপরও কপাল খারাপ। বাংলাদেশেও থাকার কপাল হয় নাই। তাসলিমা MBBS ডাক্তার, কপাল খারাপ চরিত্রের কারণে। কিসের কারণে? চরিত্রের কারণে। তুমি ডাক্তার হও, বিশ্বে মাথা উঁচু করো, মরে গেলে যেন তোমার নামে মহাব্বতে ইতিহাস লেখে মানুষ। কাজী কবি নজরুল মরে গেছে, তার ইতিহাস আছে না? স্মরণ করি না আমরা কেন? তোমার মতো মোবাইলে গুনাহ করছে? গুনাহ করে নাই, এ কারণে এখনো তাকে সবাই স্মরণ করে। তুমি মরে যাবে, তোমার নামে ইতিহাস লেখা হবে, সুনামের ইতিহাস। চরিত্র ঠিক করে নাও। আর চরিত্র ধ্বংসের একমাত্র মাধ্যম মোবাইল। অথচ তুমি যদি মোবাইলেই সময় দাও, সুন্দর সময় দিতে পারো, জ্ঞান অর্জন করতে পারো, গুগলে ঢুকতে পারো, মানুষের এই স্ট্রাকচার কেমনে তৈরি হলো, চোখ কেমনে তৈরি হলো, ব্রেন কেমনে তৈরি হলো, গুগলে সার্চ দাও, এগুলো দেখো। আসমান কেমনে তৈরি হলো, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী নামক গ্রহটা কেমনে বানানো হলো, এগুলো গবেষণা করে কাগজ কলমে লিখো। এখান থেকে অনেক কিছু শিখো। বাজে সময় দেওয়ার টাইমই পাবা না। ভালোটা নেও, খারাপটার দিকে দৌড়াও কেন? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আলেম ওলামার বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, তাবলিগের বয়ান, এরপরেও কেন আমাদের মধ্যে পরিবর্তন নাই? এর একমাত্র কারণ আমাদের মরণের চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক দুটো আদেশ দিয়েছেন। একটা আদেশ আর একটা নেতিবাচক নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা ভয় যদি করো একমাত্র আল্লাহকে ভয় করিও। কাকে? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো হক আদায় করে
সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করাটা অসম্ভব। তো আল্লাহর নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। সাহাবায়ে কেরামদের জানায়া দেন, আমার হক আদায় করার দরকার নাই, সবাই যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। কারণ গুনাহ করলে শাস্তি হবে দুনিয়াতেও, শাস্তি হবে পরকালেও। এমন কিছু গুনাহ কাজ আছে যেই গুনাহ করলে শাস্তি মরার আগেই হবে। পরে না আগে? কথা বলেন। সব কিছু শেষ, বাকি শুধু মোনাজাত। বাকি কি? এই হাত দুইটা উঠাবো আর মোনাজাত দিব, শেষ। আর হাত দুইটা যদি উঠাইয়াই শুরু করি, আপনারা চিল্লাই লিখে আর হাত নামানোর সুযোগ আছে? আছে? অতএব ডিস্টার্ব করবেন না। পৃথিবীতে জবান দিয়ে অনবরত কথা বলার মতো কষ্টের কাজ আর একটাও নেই। রডের ফ্যাক্টরিতে রড টানে, সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্টের কাজ করে, অনেক কষ্ট, অনেক কষ্ট। কথা বলার থেকে কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নেই। অনবরত কথা বলা, প্রতিদিন প্রতি রাত। এর মধ্যে একটা কথা যদি আঁকা বাঁকা হয়, সম্মানের জায়গায় অসম্মান, মোহাব্বত সব ধুলায় মিশে যাবে। এগুলো ঠিক রাইখা এরপরে এক লাইনের মানুষ হইলেও তৈতো যে সব আলেম ওলামা, এগো যদি দুই একটা কথা ভুলও হইয়া যায় কিছু মনে করবে না। কিন্তু না, এখানে হরেক রকমের মানুষ বসে আছে না নাই? এদের মেধা মন ঠিক রেখে দ্বীনের কিছু কথা শুনানো, এটা কঠিন, আমার আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। অতএব নিজে শুনবেন না, আর একজনকেও শুনতে দিবেন না, এমনটা যেন না হয়। কথা বলতে অনেক কষ্ট হইতেছে, এরপরও বলতেছি মোহাব্বতে আপনাদের, দ্বীনের নেসবতে আল্লাহ এ মজলিসকে কবুল করেন। এটি কফাল। কফাল বড় কঠিন জিনিস। অনেকে ওয়াজের দাওয়াত শুনছে, আসতে পারে নাই, কফাল। আবার অনেকে আসছে, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, এর কফাল। কই তারা? মহিলা প্যান্ডেলের তাওয়াফ করতেছে। কেউ দোকানপাটে গুনাহের কাজে আড্ডা করতেছে, কবিরা গুনাহ করতেছে, এর নাম কফাল। কেউ বসছে কিন্তু কপাল খারাপ, শেষ দোয়া করে যেতে পারে নাই। মায়ের জন্য একটু দোয়া, বাবার জন্য একটু দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, অসুস্থতার জন্য দোয়া, ব্যবসার জন্য দোয়া। একজনের আমিন কবুল হলে সবারটা কবুল। কপাল খারাপ, বয়ানে আসছে ঠিক, বসছে ঠিক, মোনাজাতের কপাল হয় নাই। এরকম কপাল ভরা আছে না নাই? কয়ে অস্ত ডেলি শুনি, তো ডেলি তো শুনো, আসছো কেন? মা বাবার হক কি আদায় করেছ? ভাইয়ের হক কি আদায় করেছ? গুনাহ থেকে নিজেকে বাঁচানোর নাম আল্লাহর ভয়। কারণ গুনাহ করলে শাস্তি হবে দুনিয়ায়, শাস্তি হবে পরকালে। আমরা তো জানি পরকালেই শাস্তি হবে, তবে কিছু কিছু মারাত্মক অন্যায় আছে যেটা করলে দুনিয়াতেই শাস্তি হবে, মরার পরে না আগে। কিছু কিছু অন্যায় আছে যা করলে শাস্তি হবে মরার আগেই। এক নাম্বার অন্যায়ের নাম জুলুম। কি জুলুম? আবার তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। আল্লাহর সাথে জুলুমের নাম, চাকরি না থাকলে না খাইয়া মরে যাইতাম, এরকম বলা শিরিক। মইরা যাবেন এ ক্ষমতা কার হাতে? বাঁচায় রাখবেন কে? অমুক দল ক্ষমতায় থাকলে বাঁচতাম, আর না থাকলে মরতাম। দলের উপরে সব মরণ বাসনের নির্ভরতা করে নিলেন কেন? মরণ বাসনের ক্ষমতা কার হাতে? ছেলেটা বিদেশে না থাকলে, চাকরি না করলে আমি মরে যাইতাম,
এ কথাগুলো যদিও কঠিন, আপনি মারাত্মক ডাইরেক্ট অন্যায় না করলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। ও বান্দা, তোরে ধনী বানাইছি আমি, তোরে হাঁটার মতো শক্তি দিয়েছি আমি। তুই দুনিয়াতে যে দিন আসছু, তুই দাঁড়াইতে পারো নাই, আম্মু কয়া ডাকতে পারো নাই, আব্বু বলে ডাক দিতে পারো নাই, পানি লাগবে বলতে পারো না, আম্মু পানি দাও, পেটে ক্ষুধা লাগছে খানা দাও বলতে পারো নাই, বিছানায় শুয়া শুয়া শুধু ওয়া ওয়া বলে কান্না করেছো। আম্মাজানের ভেতরে আমি আল্লাহ একটা রাডার তৈরি করে দিছি, তুই কান্না করার পরে কখন কি দরকার মা বুঝবে আর দিবে। তোর ক্ষুধা লাগছে তাও তোর পুঁজি কান্না, তোর ঘুমে ধরছে তাও তোর পুঁজি কান্না, শুধু তোর একটা পুঁজির নাম কান্না। কিন্তু এই একটা কান্না দিয়া তোর জীবনের সব দাবি মা আদায় করে। মা বুঝতে পারে তোর কান্নার দ্বারা কখন খানা চাও, তোর কান্নার দ্বারা তুই কখন ঘুমের বিছানা চাও, কান্নার দ্বারা তুই কখন বাথরুমে যেতে চাও। বাবা বুঝে না, কে বুঝে? মা বুঝে। আব্বাজান কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে খানা দাও। আম্মা কয় 5 মিনিট আগে খানা দিছি, তো কাঁদে কেন? আম্মা কয় এখন কান্না করে ঘুমের কান্না। বাচ্চারা ঘুমের আগে কান্না না করলে ঘুম আসে না। আল্লাহ বলে তোরে আমি হাঁটার শক্তি দিলাম, আব্বু আম্মুকে চিনার শক্তি দিলাম, চলার মতো শক্তি দান করলাম। আমি আল্লাহ তোকে বস্ত্রের ব্যবস্থা করে দিলাম। তুই ঘুমাবি কেমনে? তোর একটা বিছনা লাগবে, বালিশটা লাগবে নরম। কয় আমি আল্লাহ নরম বানানোর জন্য তুলা গাছ বানায় দিছি। আমি আল্লাহরে চিনলি না রে বান্দা। মা বাবায় পানি দেয়, খানা দেয়, এজন্য তুই মা বাবার পাগল। অথচ তোরে এত সুন্দর চেহারাটা তোর মা বাবায় বানায় নাই, কে বানাইছে? ওই চেহারাটা যিনি বানাইছেন, তোর জিব্বাটা দিয়া তুই কথা বলো, ওই জিব্বাটা কোনো দিন ব্যথা হয় না। ও কে এত সুন্দর জিব্বা দিয়া কথা বলায়, কথার মধ্যে আবার মায়া লাগায় দিছেন। সবাই কথা বললে মানুষের অন্তরে যায় না, মানুষ বৈশা কথা শুনে না, ঠিক নি? এই মায়া কে লাগাইছেন? ওই আল্লাহরে বান্দা যদি চিনতি, চিনার পরে যদি একদিন বলতি আমার আল্লাহ, আল্লাহ বলে তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এরে বান্দা, আমি আল্লাহ তোকে গরিব থেকে ধনী বানায় দিলাম, সম্মানের চেয়ারে বসায় দিলাম। আমি আল্লাহ তোর সমকক্ষ কত ছেলে মেয়েরা স্কুলে গেছে, কলেজে লেখাপড়া করার পরে তুই কিন্তু ঠিকই লেখাপড়ার শেষ প্রান্তে এসে সম্মানের চেয়ারে বসছো। তোর অনেক ক্লাসের ছাত্র ছাত্রীরা শেষ পর্যন্ত লেখাপড়া করতে পারে নাই, লেখাপড়া করতে পারে নাই। মায়ের কারণে হতে পারে, বাবার কারণে হতে পারে, অর্থের কারণে হতে পারে, মেজাজের কারণে লেখাপড়া করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, সম্মানের চেয়ারে আমার আল্লাহ বসায় দিলেন। আমি আল্লাহ এত আদর করে তোরে বানাইছি, তোর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আল্লাহ খানার আয়োজন করেছি। এমন খানা দিলাম যেই খানা তোর মা বাবায় দিতে পারে না। খানা খাবি, রুটি খাবি, ভাত খাবি, সেজন্য আবার তরকারির দরকার। তোর আব্বা আম্মা তরকারি বানায় নাই, আমি আল্লাহ তরকারির আয়োজন করলাম। মশলা তোর বাবায় বানায় নাই, পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, ভাত 3 বেলা খাইয়াও বান্দা তোর শাক সবজি দিয়ে খাবি, এরপরও তোর ভাল লাগে না। কয়দিন এক তরকারি খাওয়া যায়? আল্লাহ কয় নজর করে দেখ, সমুদ্রের ভেতরে কোটি ধরনের মাছের আয়োজন আমি আল্লাহ করেছি, তোর বাবায় করে নাই, কোনো সরকার করে নাই। কে করছে? বাচ্চাওয়ালা মুরগি জবাই দিয়া খাও, বাচ্চা পাগলের মতো করে, আম্মু নাই। আমি আল্লাহ বেজার হই নাই। একটা গাভীর থেকে দুধ টান দিয়া 20 কেজি ঘরে নিয়ে আসছো, বাচ্চায় মায়ের দুধ পায় না। আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি বানাইছি তোর জন্য, তুই খা। ও বান্দা, মাছ কতদিন খাবি? কত ধরনের মাছ আমি আল্লাহ পাক আবার গোশতের আয়োজন করেছি। গরুর গোশত খাবি খা, উটের গোশত খাবি খা, কত ধরনের গোশত হালাল করে দিলাম। গোশত আছে, সবজিও আছে, মাছও আছে, খানাও রেডি, কিন্তু রুচি নাই। কি নাই?
ডাক্তার ট্যাবলেট দাও, আল্লাহ কয় ট্যাবলেট লাগবে না, কাঁচামরিচ। আল্লাহর বান্দারা এজন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের মূল অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাও, চোখের গুনাহ থেকে চোখের হেফাজত করো, হাতের গুনাহ থেকে হাতকে বাঁচাও। এই আঙ্গুল দিয়া কত বিরোধিতা করছো আর লেখছো, আঙ্গুলের সোজা করে আমার মাওলারে বলো, আল্লাহ না বুঝা আলেমের বিরুদ্ধে লেখছি, আর কোনো দিন লেখবো না। আমার লেখার দ্বারা তো আলেমের ক্ষতি হয় না, উল্টা আমারই ক্ষতি হয়, গুনাহ হয়, মানুষ আমারে খারাপ জানে। এই চক্ষু দ্বারা কত বেগানার দিয়ে তাকাইলাম, আব্বা আম্মার দিয়ে তাকাইলে সওয়াব, মা বাবার দিয়ে ভালো নজরে তাকাই নাই। ও আল্লাহ তোমার কোরআন দেখবো সওয়াব, একবারও তোমার কোরআনটা দেখতে পারি নাই। ও আল্লাহ মাফ করে দাও, এই চোখের দ্বারা আর গুনাহ দেখবো না, নেক দেখবো, সওয়াবের আমল দেখবো। ও আল্লাহ এই জবানের দ্বারা কত গালি দিছি আমার ভাই বোন আপনজনেরে, আজকে থেকে আর গালি দিব না, নবীর তরিকার মানিয়ে চলবো, সুন্নত অনুযায়ী চলবো। ও দুনিয়ার যুবক বাবারা, এই দুনিয়াতে যত যুবকের সুন্দর ইতিহাস দেখো, সবার পেছনে একমাত্র পুঁজি হলো সুন্দর চরিত্র। আল্লাহর বান্দা যুবক মানুষ বিয়ার বয়স পার হয়ে গেছে, বিয়া করে না। বড় ভাই ছোট ভাই বিয়া করিয়াই ফেলাইছে। ছোট ভাই বিয়া করিয়া বড় ভাই রে কয় তুমি কি করবা না? হ্যাঁ আমি তো করব, আল্লাহর হুকুম, কিন্তু এ জমিনে আমি যে মেয়ে চাই সে মেয়ে নাই। ছোট ভাই মনে মনে ভাবছে আমার ভাই বোধহয় সম্ভ্রান্ত পরিবারের ডানা কাটা পরি চায়। ডানা কাটা পরি, ডানা কাটা পরি বুঝেন তো? মানে আপনার ঘরে আসার পরে ওর কামি হলো শুধু ডানা কাটবে, আপনার মায়েরটা কাটবে, আপনার বাবারটা কাইটে দিবে, শেষে আপনারও জুতার বাড়ি দিয়ে বিদায়। এলো ডানা কাটা পরি। যেই মেয়েটা তোর সাথে কসম খাইছে তুই আমার, ভেবে নে আরো 13টার সাথে কসম খাইছে। ভালো করে শোন। বড় ভাই বলে এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। ছোট ভাই কয় তোর কপালে বিয়া নাই, এমন মেয়ে পাবিও না, বিয়া হবে না। বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই শুনো, আমার আল্লাহ যদি কবুল করেন একদিন আগে পরে কপাল খুলে যাবে। ঠিকই আল্লাহ রাস্তা খুলতেছেন, কারণ ও নামাজ পড়ে দোয়া করে আল্লাহ নেককারিনী স্ত্রী দিও। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নাড়াচাড়া করে না। স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয়, ওই সংসারে ফুলের বাগান হয় না। আল্লাহর বান্দা দোয়া করে, হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে, দোয়া করায়, সবাই দোয়া চায় তার কাছে। যুবক ছেলেটা চলে গেল আল্লাহর ওয়ালার কাছে, গিয়া ফজরের নামাজের সময় হাজির। হুজুর আমি অমুক এলাকার সন্তান, আমার কপালে কোনো মেয়ে পাই না, দোয়া করবেন। আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন একটা মেয়ে যেন আল্লাহ মিলায় দেয়, আপনি একটু দোয়া করবেন। বলে এটা কেমনে সম্ভব? হুজুর দোয়া করবেন। হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা ডাক দিয়া কয় সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি এক অসহায় নারী, একটা যুবতী মেয়ে, আপনার থেকে একটু দোয়ার জন্য আসছি, ভালো বিবাহের কোনো পাত্র যেন হয়। এবার আল্লাহর ওলি কয় মা তুমি কেমন স্বামী চাও? বলে আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এই যুবক, কেচ্ছা কাহিনীর ওয়াজ ভাল লাগে? বাংলাদেশের মানুষ এডি ভালো পায়, এডি ভালো পায়। এই যত বয়ান করছি না, এখন যদি বয়ানটা ছাইড়া দেই, কবি হুজুর ঘটনাটা শেষ করে এরপরে যান।
কথা ঠিক নেই? আমি এক বয়ানে বলছিলাম কোরআন শরীফ হলো পৃথিবীর কিসসা কাহিনীর বড় কিতাবের নাম কোরআন। ওগুলো বুঝাবার সময় আমার হাতে নাই। ওলামায়ে কেরাম ভালো করে জানেন কোরআন শরীফে গরুর কিসসা নাই। এরা কি কয় কোরআন হাদিসে কিচ্ছা কাহিনীর কোরআন হাদিসে 2000-এর উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী। বাঘের কেচ্ছা আছে কোরআন শরীফে, হাতির কেচ্ছা আছে কোরআন শরীফে, পিপিলিকার কেচ্ছা আছে কোরআন শরীফে, কেচ্ছা নেই। তুমি আসলে কোরআন সম্পর্কে জানো না, তোমার অন্তরে ভরা হিংসার কিচ্ছু নেই। এইবার যুবকও চায় এমন একটা মেয়ে যে মেয়ে জান্নাতে ঢুকাবে, যুবতীও চায় এমন একটা স্বামী যে জান্নাতে। এবার মন মতো মিলছে না মিলে নাই? হুজুর মাঝখানে থাইকা বিবাহের বন্ধন তৈরি করে দিলেন। আজকে বাসায় যাইয়া যুবকদের বলি গুগলে সার্চ দিবি, এই ঘটনা ওখানে পাবি। আজকে বলে দিব শেষে। এইবার বিয়া হয়ে গেছে, স্বামীর মন চাইছে এমন একজন বিবি হবে আমার যে আমাকে জান্নাতের পথে পথ প্রদর্শন করবে, আমার পথে অন্যায়ের পথে বাধা হয়ে যাবে। আবার স্ত্রীও চাইছে আমার স্বামী আমার জান্নাতের পথে সহায়ক হবে। এই দুইজনে মিলিয়া সংসার শুরু, দুইজনে কষ্ট করে সংসার চালায়। স্বামীও সহযোগিতা করে স্ত্রীর, স্ত্রীও সহযোগিতা করে স্বামীর। স্বামী মাসে যা কামাই করে স্ত্রী তা আমানতের সাথে রাখে, এই যা পায় তা দিয়েই সংসার চালায়। বেশি আসলে প্রশ্ন করে বেতন কত, কয় 10 টাকা। 11 টাকা আসলো কেন, 1 টাকা কোথার থেকে আসলো? একটা লামসাম জবাব দিয়েছে স্ত্রী, স্বামী জবাব দিল পরের মাসে আবার 2 টাকা বেশি। বেশি কেন জবাব দাও? এইভাবে প্রত্যেকটা আম্মা জানেরা স্বামীকে যদি মাসে মাসে দইরা কয় 20,000 টাকা বেতন, 21,000 আসলো কেন, এইভাবে জবাব যদি চায়, কোনো আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে ঢুকাইতে পারবে না। আম্মা জানেরা চাইবো, আম্মা জানারও খুশি, আরো দাও কি? আর আম্মাজান চাইবে না কেন? তুমি না আম্মাজানেরে আনছো, টেলিভিশন দাও, হুন্ডা দাও, গুন্ডা দাও, বিদেশে যাওয়ার ভিসা দাও। তুমিও কম কারান কারাও নাই, তুমিও পায়খানা কম খাও নাই। যৌতুক নামের পায়খানা, এদের মতো ইতর পৃথিবীতে আর কেউ যৌতুক এই এলাকায় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। যারা যৌতুক নেয় এরা জালেম। কি বলেন? জুলুমের বিচার মরার আগে না পরে? লিখে রাখেন। যৌতুক যারা দেয় তারাও জালেম, যৌতুক যারা নেয় তারাও জালেম। যৌতুক আল্লাহর আইনও হারাম, দুনিয়ার আইনও হারাম, অবৈধ। ও যুবক, তোমার হাত আছে, কামাই করে নিজে খাও, বউরে খাওয়াও, আপনজন রে খাওয়াও। তুমি শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে আনবা কেন? তুমি একটা প্রতিজ্ঞাবদ্ধ হও, কয় হুজুর আমি হইলে কি হইব, আব্বাই তো মান্নত কইরা লাইছে, অন্তে আনবেই। এই জন্য কোরআন শরীফের ৬৭ নম্বর আয়াত সূরা আহজাবে আছে, প্রত্যেকটা সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। কোরআন শরীফে আছে। দোনোজনে স্ত্রী স্বামী দোনোজন সংসার করে। আজান হয়ে গেছে, যত কাজ। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাকে নামাজের সময় নামাজ পড়ো। স্বামী যদি উঠে আগে স্ত্রীকে ডাক দেয় নামাজের সময় নামাজ পড়ো। এইভাবে যদি সংসার চলে, ওই সংসারে কোনোদিন অশান্তি হবে না। দুজনে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান দিও, আমরা
আমরা মরিয়াও গেলে যেন সন্তানের আদর্শের কারণে মানুষ আমাদের দোয়া করে। আমরা এমন স্বামী আর স্ত্রী, আমি জীবনভর দোয়া করছি নেককার স্ত্রী চাই, স্ত্রী দোয়া করছে নেককার স্বামীর জন্য। ও আল্লাহ, তুমি আমাদের মিলায় দিছো, এখন একটা সন্তান চাই নেককার। দুইজনে কান্না কইরা দোয়া করছে, আল্লাহ এমন একটা সন্তান তাকে দান করছেন যেই সন্তান আদর্শ নিয়ে বড় হইয়া জালেমদের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসটাকে হস্তগত করে নিল, স্বাধীন করলো। এই একটা ছেলেই যথেষ্ট। গুগলে গিয়ে আজকে নাম দেখা ইতিহাস পর, ওই ভাগ্যবান সন্তানের নাম হলো সৈয়দ সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনছো? সালাহুদ্দিন, দ্বীনের পরিশুদ্ধকারী, ধর্মের পরিশুদ্ধকারী, বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেছে সালাউদ্দিন আইয়ুবী। গুগলে নাম দিয়া সার্চ দিয়া ইতিহাস পড়, সব লেখা আছে। বলছি না মোবাইল থেকে ভালো দিকটাও নেওয়া যায়, তুমি খারাপ দিকে যাও কেন? লাভ কি? রাত শেষ, কি দেখছো কি বলছো সব শেষ, চরিত্র কিছুই নাই। সালাউদ্দিন আইয়ুবীর মতো সন্তান কার পেটে আসছে এবার বুঝো তো। এরকম মায়ের পেটে আনোয়ার শাহ, খাজা মঈনুদ্দিন চিশতি, এরকম আদর্শ সন্তান আসবে সালাউদ্দিন আইয়ুবী। ও আল্লাহর বান্দারা, 800 বছর পর্যন্ত মুসলমানেরা স্পেন জমিনটাকে শাসন করেছে। তারেক বিন জিয়াদের মাধ্যমে হাতে নিল স্পেন জমিন। 800 বছর শাসন করেছে মুসলমান। আজকে সে স্পেনের খবর নাও, আজান মাইকে চলে না। ও যুবক বাবারা, মনটাকে বুঝাও, বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও মনেরে প্রশ্ন করিও, এই ঘুমটা তো জীবনের শেষ ঘুমও হইতে পারে। অনেকে ঘুমের ঘরেও তো মরে যায়। তুমি যদি মরো, আল্লাহর কাছে কি জবাব দিবা? কবরে গিয়া কি বলবা? ও আল্লাহর বান্দারা, আমরা যা বলি আমার মাওলার কোরআন থেকে, নবীর হাদিস থেকে, একটু জবাব দাও যুবক বাবারা। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য বলো? ওই কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? সত্যটা বলিও। ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা, সব সত্য। জাহান্নামে কে যাবে, জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগার যারা তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। এমন জান্নাত আল্লাহ নেক আমলওয়ালাকে দিবেন, যেই জান্নাতে কোনোদিন কেউ যুবক হইয়া ঢুকবে, কোনোদিন বুড়া হবে না। জান্নাতীদের গালে কোনোদিন দাড়ি আসবে না, কোনোদিন বাথরুমের ব্যাগ হবে না। শান্তি আর শান্তি আর শান্তি, নেক আমলওয়ালারা জান্নাত পাবে। ও যুবক বাবারা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই? তুমি নিজেরা প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। যুবক চাকরি করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে বাদ দেয় না। বলো তুমি কেন নামাজটা পড়তে পারো না? তোমার মতো যুবক সন্তান জমিনে চাষাবাদ করে, আজান হলে গামছা বিছায় রাস্তায় নামাজ পড়ে ছাড়ে না। তুমি কেন নামাজ পড়তে পারো না? ও যুবক বাবা, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও মা বাবার খেদমত করে। দাড়িওয়ালা নামাজি অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো কত ছাত্র আছে লেখাপড়া করে, মাথায় পাগড়ি লাগানো, লম্বা দাড়ি, নামাজি নাই। পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় বাইতুল মুকাররমের খতিব, অথচ বান্দা ভালো করে আরবিও পড়তে পারে না। নামাজের সময় নামাজ পড়ে। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় ঘুরলে এখনো পাওয়া যাবে 5 বেলার নামাজ পড়ে নাই।
এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আপনাদের দাম কত তা জানেননি? আপনারা তো সাধারণ কোনো নারী না, আপনারা তো সাহাবায়ে কেরামদের স্ত্রীর মতো দামি, এমনকি নবীর মায়ের মতো আপনারা দামি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারা দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা দামি। এরে আম্মা জানেরা, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি, যেই মারিয়াম কিয়ামতের দিন আমার নবীর সাথে বিবাহের ব্যবস্থা হবে। ও আম্মা জানেরা, আপনারা তো হাফেজে কোরআনদের মা, আপনারা তো আলেম ওলামাদের মা, আপনাদের অনেক মূল্য, অনেক দাম আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন, দুনিয়াতে আর কেউ আপনাদের সম্মান দিতে পারে নাই। আপনি কি পারেন না একটা নেক আমলওয়ালা, নেক আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান ডাক্তার হবে, তবে বেয়াদব যেন না হয়। ও মা, আপনার আদর্শ দিয়া সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, মরিয়া গেল সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, দুনিয়ার মানুষও দোয়া করবে। ওরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এত কষ্ট করিয়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, আপনি কেন পারবেন না? ব্যবসা করে, মিথ্যা বলে না, হারাম খায় না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে অন্তর নরম করে বলেন, আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাও সত্য। আপনারা আমার নবীজি যার গুনাহ নাই, ওই নবীও হাসরের ময়দানের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে, কিয়ামতের দিন ভয়ঙ্কর হালাত হবে, আমার উম্মতের উপায় কি হবে, এই ভয়ে কান্না করি। কারণটা কি? কিয়ামতের ময়দানে ঈসা নবী নিজের ভয়ে কান্না করবেন, মূসা নবী নিজের জন্য কান্না করবেন, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, সমস্ত নবীরা পর্যন্ত কান্না করবেন। উম্মতেরা নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। ঈসা নবী বলে আমি পারবো না, মূসা নবী বলবেন আমি পারবো না, ইব্রাহিম নবী বলবেন আমার দ্বারা সম্ভব না। নবীজি বলেন, আয়েশা, সর্বশেষ উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করবে, চতুর্দিকে সূর্যের গরম সহ্য করা যায় না, জমিনটা তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আগুনের আওয়াজ, সবাই সব নবীদের পেছনে ঘুরিয়া আশ্বাস না পাইয়া সবাই আমারে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কোথায় থাকবেন? উম্মতেরা কোথায় আপনাকে পাবে? নবী বলেন, আয়েশা আমি থাকবো আমার আল্লাহর সামনে, কুদরতের সামনে, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবো। ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, মূসা নবী নিজের জন্য কান্না করবেন, আমি মুহাম্মদ আখিরি নবী, আমার জন্য আমি একবারও কান্না করব না। আমি সেজদায় পড়ে আমার মাওলাকে বলবো, দয়ার মালিক আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতের ময়দানে যাব না। ও দাড়ি কামানেওয়ালা যুবক বাবারা, ও বেপর্দায় চলনেওয়ালা ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাওলার কোরআন মিথ্যা মনে করিও না রে যুবক। আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি চলতাম পারতাম, কেউ বাধা দিত না, কিন্তু এরপরও গরম লাগে, তারপরও টুপি কেন ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের যন্ত্রণা আর আযাব তাও সত্য। হাসরের ময়দানে গুনাহগারের অবস্থাটা বড় কঠিন হবে। আল্লাহ বলবেন রাগান্বিত আওয়াজ দিয়া, ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি গুনাহগারের জাহান্নামের শিকল লাগাইয়া ধরো, জাহান্নামের আগুনে কে ফালাইয়া দাও।
দুনিয়াতে গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব রে বাবা। মনটারে বুঝাইয়া তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর তরিকায় চলবো। এখন থেকে তওবা করে নাও। আমার মায়ার নবী উম্মতের মায়ায় পড়ে কাঁদেন। ওই জাহান্নামের আযাবের ভয় যদি থাকে এখনো সময় আছে, তওবা করো। ও যুবক, মা বাবা থাকলে দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া তুমি লেখাপড়ায় পাশ করতে পারবা না, সম্মানের চেয়ারে বসতে পারবা না। আজকে এই চেয়ারে বসছি মা বাবার দোয়া আর চোখের পানির কারণে। তুমি আজকে টাকার মালিক, বাড়ির মালিক, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে। ওই মা বাবারে যারা ভুলিয়ে গেছো, ওরে কত সন্তানেরা মা হারায় কাঁদে, বাবা হারায় কাঁদে। করোনায় হারাইলো, আগুনে পুড়িয়ে কত মা চলে গেল, বাবা চলে গেল। সন্তানেরা আর আব্বু বলে ডাকতে পারে না, আম্মু বলে ডাক দিতে পারে না। এই বন্যায় কত মা চলে গেল, কত বাবা চলে গেল। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, যাদের মা এখনো বেঁচে আছে, বাবা আছে, গিয়া দোয়া নিও। ঘরে গিয়া মাকে বলিও, মা আমি মনের রাগে কত খারাপ কথা তোমার সাথে বলেছি, তুমি হয়তো মাঝে মাঝে কষ্ট পাইয়া কান্না করেছো। আজকে আমি ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর তোমাকে কষ্ট দিব না, বেয়াদবি করব না। মা তুমি আমাকে একটু দোয়া করিয়া দাও। আমি লেখাপড়া করে আদর্শ মানুষ হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আমি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকার বাইরে চলবো না। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, তোমার কপাল খুলিয়া যাবে। আর যার মা দুনিয়ায় নাই, কবরের কিনারায় যাইয়া দোয়া করিও, বাবার জন্য দোয়া করিও। ওই মা বাবা তোমার আমার জন্য জীবনটা শেষ করে দিয়েছেন। আজকে তোমার ঘরের ভিতরে ফ্রিজ ভরা মাছ, কত ফল, অথচ মা বাবা এমন এক সময় গেছে মাছ খাইতে চাইছে, কেনার মতো টাকা পায় নাই। ফল খাইতে চাইছে, কেনার মতো টাকা ছিল না। আজকে তোমার ঘরে ফলের অভাব নাই, মাছের অভাব নাই। কি লাভ হবে? ওই মা বাবা তো সাদা কাপড়ের প্যাকেটে কবরে পড়ে আছে। ওই মা বাবারে তো আর চাইলেও মাছ দিতে পারবা না, ফল দিতে পারবা না। একটু জবান খুলিয়া দোয়া করিও, আর চোখের পানি সারিয়া কাঁদিও। আর আমার আল্লাহকে বলিও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার মাকে মাফ করে দাও, জীবনে যত বেয়াদবি করেছি মাফ করে দাও। ও আল্লাহর বান্দা, জানি না কার অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য। কেউ তওবা নসিব হবে, তারা তওবা করে আর নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না, মা বাবাকে কষ্ট দিবে না। আর একদল নিমক হারাম কপাল পোড়া আছে, হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না। এরা তওবা না করিয়া বাইরে গিয়ে আরো বিরোধিতা শুরু করে দিবে। জানি না কার অন্তরটা নরম, কে তওবার জন্য দিলটা তৈরি করেছেন। যাদের অন্তরে তৈরি হয়ে গেছে তওবার নিয়তে, তাদেরকে আমি বলবো এখনো সময় আছে, অন্তর তৈরি করেন তওবার জন্য। আল্লাহকে মনে মনে বলেন, আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি আর কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। ও আল্লাহ, জানি না কারা হাত তুলছে, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া
মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন। আমিন।